আনকাট শাওলি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে কি ব্যাপারে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। না, মনটা বিশেষ ভালো নেই। চতুর্দিকে ভাঙন, চতুর্দিকে অপরাধ প্রবণতা, ক্রাইম ক্রমশই বেড়ে চলেছে। আগে জেনে নেওয়া যাক যে তোমরা কেমন আছো। আশা করি তোমরা ভালোই আছো, তবে হ্যাঁ, ওয়েদারটা ভীষণভাবে বিট্রে করছে। খুব বেশি বৃষ্টি হচ্ছে। আমরা যখন বেশি বৃষ্টি হয় তখন আবার সেটা নিতে পারি না, আবার বৃষ্টি না হলেও কমপ্লেন করি একটু বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, সবকিছু ছাপিয়ে, মানে বৃষ্টি হোক, গরম হোক, যাই হোক, সবকিছু ছাপিয়ে আজ মন বড়ই ভারাক্রান্ত। বেশ কিছু ঘটনা চোখের সামনেও দেখছি। এছাড়াও প্রত্যেক দিনের ক্রাইমের কথা আমার মনে হয় বলে শেষ করা যাবে না। তো যাই হোক, চলো আমার যে ভাবনা, আমার যে চিন্তা তোমাদের সাথে শেয়ার করে নিই। শুরু করব ঠিক বুঝতে পারছি না। যেভাবে জাম্প করে করে ক্রাইম বেড়ে চলেছে, আমার মনে হয় সেটা অত্যধিক অ্যালার্মিং। কখনো বিবাহিত স্ত্রী তার হাজবেন্ডকে হত্যার অপরাধে জড়িয়ে পড়ছে, কখনো বা তার হাজবেন্ড তার স্ত্রীকে, অথবা এনি টাইপ অফ রিলেশনশিপের মধ্যেই দেখা যাচ্ছে ভয়ঙ্কর অপরাধ প্রবণতা। শুধু এইগুলোতেই থেমে নেই। আমরা এখন ছোট ছোট বাচ্চার মধ্যেও, মানে যেমন ধরো আমার জাস্ট বাড়ির পাশেই ছোট একটি বাচ্চা আছে। তো সেদিনকে দেখলাম তার মা খুব হন্তদন্ত হয়ে বাচ্চাটির মানে তার সন্তানের স্কুলে যাচ্ছে। তো অটোমেটিক্যালি আমার সঙ্গে যখন কথা হচ্ছে, তো আমি দেখছি যে খুব হন্তদন্ত হয়ে যাচ্ছেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে মানে ওই একটু যেরকম কথোপকথন হয় না, তো সেই তিনি তখন তার চিন্তাটা প্রকাশ করলেন যে স্কুলে একটি বাচ্চা তার ছেলেকে খুব বিচ্ছিরি ভাবে মেরেছে, মানে পেন্সিল দিয়ে মানে প্রায় চোখের ধার পাশে কুচিয়ে দিয়েছে। একটা ক্লাস 2 অথবা 3 এর বাচ্চা, তার মধ্যে যদি এই কি বলবো, এটা তো খুব ছোট পরিমাণে অপরাধ প্রবণতাই বলা যায়, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই অপরাধ প্রবণতাটা কোথায় শুরু হচ্ছে। মানে ক্রাইমের যে বিগিনিংটা, সেটা শুরুই হয়ে যাচ্ছে একদম শিশু মন থেকে। তারপর তো সে জীবনের অনেকটা ধাপ পেরোবে, এবং জানি না সেই বাচ্চাটি যখন বড় হয়ে তার টোটাল পার্সোনালিটি মেলে ধরবে, তখন সে বাচ্চাটি তো একটা পরিণত মানুষে পরিণত হচ্ছে, মানে পূর্ণবয়স্ক মানুষে পরিণত হচ্ছে। কিন্তু মানসিকভাবে সে কতটা পরিণত হতে পারছে, এটা একটা বিশাল বড় প্রশ্ন। তো এইগুলো ভাবতে যখন যাই, এছাড়া তো নিউজে ছেড়েই দাও, আমি তো প্র্যাকটিক্যালি নিউজ দেখা এখন বন্ধই করে দিয়েছি। যে এত প্রতি মুহূর্তেই মানে বোম মারা, বা ধরো কোথাও কোনো পলিটিক্যাল অশান্তি, সেটা তো মানে এখন আর বলার কোনো কি বলবো, যে কোনোভাবে আমরা বলতে পারি না যে এখানটা শান্ত আছে বা এখানটা শান্ত আছে। প্রত্যেক দিকেই একটা মানে কিরকম একটা উষ্ণ একটা অবস্থা। তো এই অপরাধ প্রবণতাটা কি করে মানুষের মনে আসছে, এইটা ভাবতে গিয়ে জানো আমি ভাবছিলাম কিছু কিছু জিনিস। সেটা হচ্ছে যে মানুষের মধ্যে ধৈর্য না ভয়ঙ্কর কমে যাচ্ছে। আগে যেরকম আমরা দেখতাম যে বাড়ির মা, ঠাকুমা বা বাড়ির মহিলারা তারা ভীষণ ধৈর্য ধরে থাকতেন, এবং বাড়ির মহিলা কেন বলবো,
বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষই আমরা যখনই ধরো কোনো রকম কোনো সংশয়, কোনো রকম কোনো প্রশ্নর সম্মুখীন হয়েছি বা কিছু একটা পারছি না, সে বলো বাবা মা বা ধরো মামা মাসি, যার কাছেই গেছি, যে তাদের মধ্যে একটা ধীর স্থির ভাব, তাদের মধ্যে একটা পেশেন্স, ধৈর্য, সেটা লক্ষ্য করেছি। টিচার বা সিনিয়র কারোর কাছে গেলেই মনে হতো যে এই তো প্রবলেমে পড়েছি, সলভ হয়ে যাবে। তো এই পিলার গুলো যদি চলে যায়, মানে ধরো আমি একটা সংসারের কথা বলছি বা একটা যে কোনো বাড়ির কথা বলছি, এরকম ধরো পাড়ায় সমস্যা হয়, পাড়ার থেকে মানে আরো বড় অঞ্চলের সমস্যা, সেখান থেকে দেশের সমস্যা, আস্তে আস্তে এইভাবেই তো গ্রাফটা গেছে। তো এটা একটা বিশাল বড় চিন্তার জায়গা যে আমাদের ভেবে দেখবে এখন যাওয়ার কোনো জায়গা নেই। মানে আমাদের ভেতরে যদি মনে হয় যে আমাদের কোনো একটা অসুবিধা হচ্ছে, তো সেই সময় কেউ বুঝানোর নেই, কেউ মধ্যস্থতা করার নেই, কারণ পেশেন্সটাই মানুষের মধ্যে প্রায় নিঃশেষিত। এত বেশি ভাঙন সংসারগুলোতে আমি দেখছি, খুব ভেতরের মধ্যে না অশান্তি হয়, জানো, যে এই ভাঙনগুলো কি খুব দরকার ছিল? মানুষের জীবন তো খুবই অল্প, এই একটা জীবন ভাঙন ছাড়া কাটিয়ে দেওয়া যায় না। পরস্পর পরস্পরকে সম্মান করে, সেটা যে সম্পর্কই হোক, তাহলে সেই সম্পর্কটা টিকে থাকে। যাই হোক, যে অপরাধ প্রবণতার কথা বা ক্রাইমের কথা যে এত আমি ভাবছিলাম, মানে বেশ কিছু মাস ধরেই, আমি শুধু নয়, আমার মনে হয় একটু সেন্সিটিভ যারা, তাদের প্রত্যেকেরই একটা কোথায় মনে হচ্ছে যে না, এত বেশি ক্রাইম হচ্ছে। আমার চেনাশোনা বহু মানুষই ওই একই রকম নিউজ দেখা ছেড়ে দিয়েছেন, নিউজ দেখলেই সেই ক্রাইমের কথা, কে কাকে মারলো, কে কাকে কত পিস করে মানে রেফ্রিজারেটরে রেখেছে, নাকি না গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, মানে এগুলো যেন একদম ভীষণ কমন। অথচ কিন্তু আমাদের ছোটবেলায় কেন বলবো, যে কয়েকটা বছর আগেও এই ধরনের অপরাধ কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতে পেতাম না। আর যদি কিছু অপরাধ দেখতেও পেতাম না, তাহলে আমাদের একটা মনে হতো, মানে সেই ঘটনাটা আমাদের খুব মানে নাড়া দিত, আমাদের প্রতি মুহূর্তে মনে হতো বাবা এই ঘটনাটা ঘটেছে, ওরে বাবা, এইরকম মনে হতো। কিন্তু এখনই ওরে বাবার ব্যাপারটাই চলে গেছে, কারণ নিত্যদিন অপরাধ হচ্ছে তো হচ্ছেই। আমি ভাবছিলাম আসল কথা কি জানো, এই যখন তোমাদের সাথে কথা বলতে বসি, তখন ভেতরটা কিরকম ভাবে একদম মনে হয় যে তোমাদের সাথে সব বলতেই থাকি। তো যে কথাটা আসবো তখন থেকে ভাবছি, আসতেই পারছি না, যে এই অপরাধ প্রবণতা কেন সৃষ্টি হচ্ছে। এক তো মানুষের পেশেন্সের ভয়ঙ্কর অভাব, সেটা একটা অপরাধ প্রবণতা সৃষ্টি করে আর কি। যেমন ধরো রিক্সা থেকে কোনো ভদ্রলোক নামলেন, নেমে রিক্সাওয়ালা যেই একটু বেশি ভাড়া চাইলো, সে একটা দিল থাপ্পড়, হয়ে গেল, এটাও তো এক ধরনের অপরাধ। এই কিছুদিন আগে আমি দেখছিলাম কলকাতার বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ধরনের অধ্যুষিত মানুষ রয়েছেন, তো একটু রাত্রির দিক করে যখন ফিরছি, দেখলাম এক দল ছেলে, মানে কম বয়সী ছেলে আর কি, পুলিশ এবং একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরে খুব মারছে। তো তখনই একটা ভীষণ একটা হয় না, খুব টেনশন হয় যে আইনের রক্ষক যারা, তারা যদি মার খায়, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আমার মনে হয় কি জানো, আরেকটা ওয়ান অফ দ্য মেন রিজন, এই যে মানুষের একটা বেপরোয়া ভাব। কিন্তু এই বেপরোয়া ভাবটা আসছে কোথা থেকে? এটা একটা বিশাল বড় প্রশ্ন সৃষ্টি করে আমার মনের মধ্যে। আমার মনে হয় তোমাদেরও সেই একই রকম ভাবনা
মাঝে মাঝেই মনের মধ্যে আসে। আমরা দেখো প্রতি মুহূর্তে সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, সুতরাং অপরাধ কোনো কিছু একটা দেখলে সঙ্গে সঙ্গে আপনাদের ভেতরে একটা মনে হয় যে না কি সেটা হলো, বা এভাবে এটা কি দেখলাম, এই পর্যন্ত। যেহেতু আমরা সবাই ভীষণ ব্যস্ত, পর মুহূর্তেই মানে কিছুক্ষণ পরেই আমরা সেই জায়গাটা আবার ভুলে গিয়ে নিজের কাজের মধ্যে মন দিই। কিন্তু মাঝে মাঝে খুব চিন্তা হয়, আমাদের জেনারেশন তো বটেই, নেক্সট জেনারেশনের জন্য। আসল কথা, মানুষের ধৈর্য যদি এত কমে যায়, এত বেপরোয়া ভাব বেড়ে যায়, আইনকে যদি মানুষ হাতে তুলে নেয়, তাহলে বোধহয় ক্রাইম এরকম ভাবে বেড়ে চলে। এছাড়াও আমি জানি না, আর একটা পয়েন্ট আমার মাথায় বারে বারে আসে, হয়তো এটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, তবুও দেখো আনকাট সাউলি তখন তো আনকাট ওয়েতে আমি কোনো কথা বলতেই পারি বলে অন্তত আমি মনে করি। ধরো কোনো রাজনৈতিক দল যদি বিশেষভাবে পাওয়ারফুল হয়ে যায়, আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দল বলছি না, যে কোনো রাজনৈতিক দল যদি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে বোধহয় সেই সমস্ত রাজনৈতিক দলের ছত্রছায়ায় যে সমস্ত মানুষ আছে, তারা নিজেদের একদম হোমরা চোমরা ভাবতে শুরু করে, এবং তখনই তারা বোঝে যে আমাদের রোখার মতো কেউ নেই, পুলিশও কিছু করবে না, সাধারণ মানুষও কিছু করতে পারবে না, সুতরাং আমি তো করতে পারি অপরাধ, আমি তো পুলিশকে মারতে পারি, আমি তো ইভটিজিং এর পার্ট হতে পারি। এবং এরকম আমার মনে হয় ছোট 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 অপরাধ থেকে বৃহত্তর অপরাধের সৃষ্টি হয়, যেটা অত্যন্তই চিন্তার ব্যাপার, অত্যন্ত দুশ্চিন্তার ব্যাপার। শুধু চিন্তা বললে ভুল বলা হবে, দুশ্চিন্তার ব্যাপার। আমরা আমাদের নেক্সট জেনারেশনকে কি দিচ্ছি যে তোমরা পেশেন্স কম রাখো, তোমরা যখন তখন ঝগড়া করবে, তোমরা যখন তখন মারামারি করবে। এছাড়া আমাদের ঘরের ক্ষেত্রেও, মানে আমরা বাড়িতেও যখন কথা বলি, আমার মনে হয় যেটা যে আমাদের সাবধান হওয়া উচিত, যে যেরকম খুশি ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু আমাদের বাড়ির মানুষদের জন্য, সে আমাদের সন্তান হোক বা আমাদের দাদা কাকা মামা বাবা হাজবেন্ড বা ওয়াইফ যেই হোক, তার জন্য আমার মুখ থেকে যা খুশি আমি বের করতে পারি না, তাহলে তো আমাদের বাড়ির যারা জুনিয়র সদস্য আছে তারা তো তাই শিখবে। যাই হোক, এই ভাবনাগুলো না মাঝে মাঝে মাথার মধ্যে ভীষণ ঘুরতে থাকে, এবং তখনই খুব অন্যমনস্ক হয়ে যায়, এবং একটা বৃহত্তর ভাবনা মাথার মধ্যে চেপে বসে যে এইভাবে যদি অপরাধ প্রবণতা বাড়তে থাকবে, মানে বাড়তে থাকে গ্র্যাজুয়ালি, তাহলে এটার শেষ কোথায়, এটার আলটিমেটলি সমাধান কোথায়? জানি অপরাধ ছিল, আছে, থাকবে, তবুও আমাদের কি কোনো দায় নেই? আমাদের দায় কি আমরা অস্বীকার করতে পারি? সমাজের প্রতি আমাদের তো একটা দায় দায়িত্ব আছে। যাই হোক, এক মনে একভাবে তোমাদের সাথে অনেকটা কথা বললাম, আমার মনটা খুব হালকা হলো, ভালো লাগলো তোমাদের সঙ্গে বলে এই ধরনের কথা। কিন্তু কি জানো, চিন্তাটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে থেকেই গেল। তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও, আর তোমাদের মতামতে আমার যে এই ভাবনা, সেটা যদি কিছুটা তোমাদের মতামত আমি পাই, মানে কিভাবে এই অপরাধ প্রবণতা কমানো যেতে পারে বা কেন এই অপরাধ প্রবণতা, তাহলে আমার মনে হয় যে সবাই মিলে একটা ভালো সমাজ গড়ার জন্য কিছু অন্তত কন্ট্রিবিউট করতে পারলাম আমাদের সমাজকে। যাই হোক, অনেকটা কথা একসাথে বললাম, কখনো কখনো হয়তো খেই হারিয়ে গেছে। যাই হোক, তোমরা তোমাদের মতো করে শুনো, আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও। আমি অপেক্ষায় থাকবো তোমাদের মতামতের। আর তোমরা সাবধানে থেকো, এই ধরনের অপরাধ প্রবণতা থেকে নিজেদের বাঁচিয়ে রেখো, মাথা ঠান্ডা রেখো। কোনো একটা কাজ করার আগে 4 বার করে ভাববে আমি করবো এটা না করবো না।
মন কিন্তু বলে দেবে যে সেটা করা উচিত কি উচিত নয়। যাই হোক, আজকের মতো তাহলে টাটা বলছি। তোমরা সাবধানে থেকো শারীরিক এবং মানসিকভাবে। আর অনেকটা ভালোবাসা তোমাদের জন্য রইল, এবং আমিও অপেক্ষা করে থাকবো কমেন্টসে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।